চালান যেন উল্টাপুল্টি খায়। উল্টাপুল্টি অর্থ হচ্ছে ধরেন আপনাদেরকে কোনো তান্ত্রিক কবিরাজ আপনাদের পরিবারকে বা আপনাদেরকে দীর্ঘ সময় ধরে ক্ষতি করছে, কোনোভাবেই ও থামছে না। তখন আপনি কি করবেন? আমরা তো শুধু পারি আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য এবং পবিত্র কোরআন নিয়ে আল্লাহ তাআলার কাছে জালিমদের বিরুদ্ধে অভিযোগ করি আমরা এবং আমাদের নিরাপত্তার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সুপারিশ করি, আল্লাহ তাআলার কাছে আমরা আকুতি মিনতি করি। তো কোন কোন আয়াত পড়ে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে আমরা বলতে পারি যে আল্লাহ আপনি যারা আমাদেরকে চালান দিচ্ছে, এই চালানগুলো মেহেরবানি করে আল্লাহ আপনি ঘুরিয়ে দেন। তো প্রথমে আমরা করতে পারি ইনশাআল্লাহ দরুদ ইব্রাহিম পড়বো, ইস্তেগফার পড়বো। একটু লিখে নেন বিষয়গুলো। দরুদ ইব্রাহিম, প্রথমে ইস্তেগফার পড়ে নেবেন, তারপর দরুদ ইব্রাহিম, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, এগুলো একবার করে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। সূরা আরাফের লিখুন, সূরা আরাফ 156 নম্বর আয়াত, সূরা রোমের 44 নম্বর আয়াত। আবার বলছি, প্রথমে ইস্তেগফার পড়ে নেবেন। সর্বপ্রথম হচ্ছে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব এবং নিয়ত করব যে আল্লাহ আমার এই সমস্যাগুলো হচ্ছে বারবার জিন চালান দিচ্ছে, কোনোভাবে জিন চালান বন্ধ করছে না। আল্লাহ আপনার কাছে আমি দরখাস্ত করছি এবং ওদের বিরুদ্ধে অভিযোগ করছি। আল্লাহ ওরা বারবার আমাকে আমার পরিবারকে ক্ষতি করার চেষ্টা করছে। মেহেরবানি করে আল্লাহ ওরা যখনই চালান দিবে, এই চালানগুলো যেন ওদের কাছে চলে যায়। এই চালান যেন আমার কাছে, আমার পরিবারের কাছে, আমার আত্মীয় স্বজনের কাছে না আসে। মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন এবং জালিমদের চক্রান্তে জালিমদেরকে আপনি আল্লাহ পতিত করেন। নিয়ত করে ইনশাআল্লাহ প্রথমে আপনি ইস্তেগফার পড়বেন, দরুদ ইব্রাহিম পড়বেন। আরো বেশি ভালো হয় যদি 2 রাকাত সালাতুল হাজত পড়ে নিতে পারেন, পড়ে যদি আপনি এটা করতে পারেন। আর এই ধরনের আমলের জন্য, যেহেতু এটা খুবই শক্তিশালী আমল এবং খুবই শক্তিশালী একটি নিয়ত, কারণ বর্তমানে চালান জিনের সমস্যাটা অনেক বেশি প্রখর এবং তান্ত্রিক কবিরাজরা অনেক বেশি অপশক্তি নিয়ে থাকে। এমনও হয় ওদের শরীরে অনেক অপশক্তি দিয়ে রাখে, যেটা আমরা বলি যে ওদের অপশক্তি দিয়ে শরীর বন্ধ করা। পাশাপাশি এমনও হয় যে ওদের আস্তানা অনেক কিছু দিয়ে রাখে, এবং পাশাপাশি ওদের জিনদের সাপোর্টও ওরা নেয়, জালিম জিনদের সাপোর্টও নেয়, জাদুকর জিনদের সাপোর্টও নেয় যে আমার এখানে যেন কোনো কিছু না আসে, তোমরা খেয়াল করবা, আমার পরিবারের কাছে যেন কিছু না আসে। তাগুদের কাছ থেকে ওরা সে সহযোগিতা নেওয়ার চেষ্টা করে। তো এই জন্য আপনি যদি সালাতুল হাজত পড়ে 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন এবং গভীর রাতে যদি এটা করেন, সবচেয়ে ভালো হয় এবং খুব শক্তিশালী হয়। এটা আপনি অনেক গাইবে অনেক সাহায্য পাবেন আল্লাহ তাআলার কাছ থেকে ইনশাআল্লাহ। সেটা বলেছি, 2 রাকাত নামাজ পড়ে, ইস্তেগফার পড়ে, দরুদ ইব্রাহিম পড়ে আপনার সমস্যাগুলো আল্লাহ তাআলার কাছে বলার পর ইনশাআল্লাহ প্রথমে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ার পর ইনশাআল্লাহ সূরা আরাফের 196 নম্বর আয়াতটি পড়বেন, সূরা রোম 44 নম্বর আয়াত পড়বেন ইনশাআল্লাহ। সূরা রোমের 44 নম্বর আয়াত পড়বেন এবং সূরা ওয়াকিয়ার 80 নম্বর আয়াত পড়বেন। আই রিপিট, সূরা আরাফের 196 নম্বর আয়াত, সূরা রোমের 44 নম্বর আয়াত, সূরা ওয়াকিয়ার 80 নম্বর আয়াত ইনশাআল্লাহ পড়বেন। পড়ার পরে এটা রিপিট করবেন। ব্যাপারটা এরকম না যে আপনি একবার পড়ার পর সূরা আরাফ একবার পড়বেন, সূরা রোম আপনি একবার পড়বেন, সূরা ওয়াকিয়া আপনি একবার পড়বেন, সেটা এরকম না। বারংবার আপনি পড়তে থাকবেন চোখ বন্ধ করে। যেহেতু এটা ছোট ছোট আয়াত, এগুলো আয়াতগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, খুবই ছোট ছোট আয়াত। ওয়াকিয়ার নাম্বার ওয়াকিয়ার 80, ওয়াকিয়া 80। 80। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনি যদি বারংবার পড়বেন না, দেখবেন যে আপনাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, যাদের মুখস্থ আছে তো আলহামদুলিল্লাহ ভালো। বারংবার তো কয়েকবার পড়ার পর দেখবেন যাবে চোখ বন্ধ করেই একবার 2 দিন, 1 দিন, 2 দিন, 3 দিন যখন আপনি পড়বেন মুখস্থের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন আপনি চোখ বন্ধ করেই পড়বেন আর আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ পাঠিয়ে দেন, আল্লাহ চালান ঘুরিয়ে দেন, আল্লাহ পাঠিয়ে দেন মেহেরবানি করে, আল্লাহ চালান ঘুরিয়ে দেন। আর আয়াতগুলো পড়ছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ মেহেরবানি করে ঘুরিয়ে দেন। আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নেই। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন। আল্লাহ জালিমদের হাত থেকে হেফাজত করেন।
মানে আকুতির মিনতি করবেন, আয়াতগুলো পড়বেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়ে ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। দেখবেন যে ওদের কাছে চালানগুলো চলে যাবে, চালান আপনার কাছে আসবে না। যদি আপনি চলমান করেন দেখবেন যে ওদের চালানে ওরা গ্রাস হয়ে যাচ্ছে, পড়েই ওদের সমস্যার মধ্যে ইনশাআল্লাহ পড়ে যাবে, আপনার অব্দি এখানে আসবে না ইনশাআল্লাহ, এবং আপনার পরিবারকে এটা এখানে এসে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনারা? জি হুজুর, ক্লিয়ার হয়েছে। এটা শুধু মানে পরে মানে ফু দিব আর কি, হাত দিয়ে আপনি যেভাবে দেখালেন সেভাবে ইয়ে করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ত করবেন আর ফু দিবেন এবং আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবেন যে আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করেন এবং ওদেরকে ওদের জালে আল্লাহ ফেলে দেন, আমাদেরকে আল্লাহ আপনি এটা কি যারা পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে কি সেম? আমরা যদি কাউকে দেখি হেফাজত। এবং আমরা যারা পেশেন্ট হিসেবে আমাদের কাছে আসবে আমরা চেষ্টা করব তাদেরকে যথেষ্ট সহযোগিতা করার জন্য। তারা যদি এই ধরনের আমল চায় অবশ্যই আমল দিয়ে দিবে, নিজ থেকে তো আর কিছু দেওয়া যায় না। আমরা নিজ থেকে হচ্ছে যেমন সেলফ প্রোটেকশনের জন্য যেগুলো প্রতিদিনের যে আমলগুলো, মাসুনের আমলগুলো আছে, শরীর বন্ধের জন্য আমলগুলো আছে, এগুলো তো আমরা অবশ্যই দিয়ে দিব। বাট যখন দেখবেন এমন কোনো রুগী আপনার কাছে এসে যে রুগীগুলোর চালান জিনের সমস্যা, এদের বারবার চালান দিচ্ছে, তখন এই আমলগুলো রেকমেন্ডেশন করে দিব। যাদের চালান আছে, আবার কিছু কিছু রুগী আছে যে নিজ থেকে আসা জিন, না, নিজ থেকে আসা জিনের জন্য এই আমল না। নিজ থেকে আসা জিন তার চালানে আসে না। নিজ থেকে আসা জিন হচ্ছে আপনাকে কেউ দেখেছে, দেখার পর আপনাকে আকর্ষণ করেছে। ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কেউ আপনাকে, কোন একটা জিন আপনাকে দেখেছে, দেখার পর আপনাকে পছন্দ করে আপনাকে নজরে রেখেছে। ওই নজর থেকে আপনার প্রতি ভালো লাগা, ভালোবাসা আপনার আশেপাশে আছে থেকে আপনাকে ক্ষতি করছে। আচ্ছা